প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের ইতিহাসের তোমরা অনার্স নিয়েছো এবং যাদের জেনারেল পেপারে ইতিহাস রয়েছে এবং যারা অন্যান্য পেপারে অনার্স নিয়েছো কিন্তু ইতিহাস তোমাদের মাইনর পেপারে রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের হিস্ট্রি অনার্স বলে লিখেছি DSCC1। তোমরা যারা ইতিহাসে অনার্স নিয়েছো বা যে সাবজেক্টে তোমরা অনার্স নিয়ে থাকো না কেন, তোমাদের পেপার কোড DSCC1। ওকে, তো এই যে দেখতে পাচ্ছ DSCC1, এটি শুধুমাত্র অনার্সের জন্যও নয়, এই প্রশ্নগুলো কিন্তু MDC যারা জেনারেল রয়েছে তাদের MDC1 এবং যারা মাইনরে নিয়েছো তারা মাইনর 1-এ তোমরা কিন্তু এই কোশ্চেনটি তোমাদের কিন্তু দেখতে পারো, কারণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করতে চলেছি। ঠিক আছে, তো দেখো কি প্রশ্ন। বৈদিক যুগে জাতিভেদ প্রথা বা বর্ণাশ্রম সম্পর্কে আলোচনা করো। তো ভূমিকা: খ্রিস্টপূর্ব আনুমানিক 2,000 বছর পূর্বে আর্যগণ ভারতে আগমন করে ধীরে ধীরে তাহাদের বসতি বিস্তার করেছিল। তারা পূর্বে যাযাবর বৃত্তি ত্যাগ করে ভারতের নদী বৃহদ্দত্ত উর্বর ভূমিতে সুন্দর প্রাকৃতিক পরিবেশে বসবাস করে এই নতুন সভ্যতা তথা বৈদিক সভ্যতা গড়ে তুলেছিল। পরবর্তীকালে নানা কারণে এই বৈদিক সভ্যতায় বর্ণভেদ বা জাতিভেদ প্রথার আগমন ঘটে। বর্ণভেদ বা জাতিভেদ প্রথার কারণ: বর্ণগত কারণ: আর্যরা ছিল গৌড়বর্ণ, দীর্ঘকায় এবং বুদ্ধি শ্রেষ্ঠ। অপরদিকে অনার্যরা ছিল কৃষ্ণবর্ণ, খর্বকায় এবং হীন বুদ্ধিসম্পন্ন। অনার্যদের সংস্পর্শে আসার ফলে আর্যদের মধ্যে একটি বর্ণগত প্রতিক্রিয়া শুরু হয়। আর্যরা বুদ্ধিশ্রেষ্ঠ এই ধারণার বশবর্তী হয়ে আর্যরা নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখার প্রয়োজনে সমাজে বর্ণভেদ প্রথা চালু করে। কর্ম ও বৃত্তিগত কারণ: গুণ, কর্ম ও বৃত্তি অনুসারে আর্য সমাজ 4টি শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ল। এরা হলেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ব্রাহ্মণেরা পূজা পার্বণ ও যাগযজ্ঞ করতেন। দেশ শাসনের কাজে নিযুক্ত ছিলেন ক্ষত্রিয়গণ। কৃষি ও পশুপালনের কাজে নিযুক্ত ছিলেন বৈশ্য এবং এই 3 শ্রেণীর সেবায় নিযুক্ত ছিলেন শূদ্ররা। এই ব্যবস্থা বংশানুক্রমিক হয়ে ওঠে বর্ণাশ্রমের ভিত্তি। পেশাগত প্রয়োজনে আর্য সমাজে সামাজিক ভেদ আরও ব্যাপকতা লাভ করে। প্রথম পর্যায়ে আর্যরা বসতি স্থাপনের সাথে সাথে জীবনযাপনের প্রয়োজনীয় সমস্ত কাজ নিজেরাই করত, কিন্তু অনার্যদের সাথে সংঘর্ষ বৃদ্ধির ফলে একই ব্যক্তির পক্ষে দৈনন্দিন কাজ করা সম্ভব ছিল না। যেমন একজন আর্যর পক্ষে সারাদিন যুদ্ধ করে আর ব্যবসা বাণিজ্য করা বা কৃষিকাজ করা সম্ভব ছিল না। এই অবস্থায় আর্য সমাজে এলো শ্রম বিভাজন। এক একটি ব্যক্তি এক একটি বিশেষ কাজে নিয়োজিত থাকলো এবং সেই কাজে পারদর্শিতা লাভ করলো। এই ব্যবস্থায় ধীরে ধীরে বংশানুক্রমিক হয়ে উঠল। উপসংহার: এই প্রথম 3টির মানুষেরা ছিলেন আর্য, আর অনার্যদের মধ্য থেকে এলো শূদ্র শ্রেণী। প্রথম 3 শ্রেণীকে বলা হতো দ্বিজ। শূদ্রদের দ্বিজত্বের কোনো অধিকার ছিল না। দ্বিজ মাত্রই বেদ অধ্যয়ন বা মন্ত্রোচ্চারণ করতে পারতেন, কিন্তু শূদ্ররা তাহা পারতেন না। ঠিক আছে, তো এইটি তোমাদের 5 নম্বরের আসতে পারে প্রশ্নটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের উত্তর সহ আলোচনা করে দিলাম। তোমরা এই প্রশ্ন এবং উত্তরটি খাতায় নোট ডাউন করে রেখে দাও। এবং যারা মনে করছো অনলাইন ক্লাস করবে, ঠিক আছে, তোমাদের জন্য খুব কম রেমুনারেশনে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এবং তোমরা যারা অন্যান্য জায়গায় পড়ছো, তোমরা যদি মনে করো যে না স্যার আমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করবো 100% কমনযোগ্য সাজেশান সহ উত্তর সহ কোয়ালিটির উত্তর, আউটস্ট্যান্ডিং কোয়ালিটির উত্তর, ঠিক আছে, A+ নয়, A++ নয়, আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, যেটা 90% ওপরে পেলে আউটস্ট্যান্ডিং যে নাম্বার পাবে সেই কোয়ালিটির উত্তর তোমাদের সামনে প্রোভাইড করা হবে। তোমরা যদি নিতে চাও তাহলে 7278981430 এই নাম্বারে যোগাযোগ করো। বিগত 5-6 বছর ধরে পিভি স্টাডি ক্লাস তোমাদের কিন্তু যে সাজেশান দিয়ে আসে, এবং যারা পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত, প্রথম সেমিস্টার থেকে যারা যুক্ত হয়েছে তারা সেমিস্টার শেষ হয়ে গেলেও কিন্তু পিভি স্টাডি ক্লাসের সঙ্গে সম্পর্ক তারা রেখে গেছে, এবং বিভিন্ন সাবজেক্টের কিন্তু ডিফিকাল্ট সাবজেক্ট যেগুলো অন্যান্য জায়গায় পাওয়া যায় না সেগুলো তারা কিন্তু এখানে পেয়েছে। তো তোমাদেরও বলবো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও। একবার এই ব্যবস্থা তোমরা যদি করে রাখো, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা পিভি স্টাডি ক্লাস থেকে কোনোদিন ভুলতে পারবে না, কারণ এই চ্যানেলের মারফতে তোমরা অনেকটাই উপকৃত হবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।